নমস্কার, আমি পার্থশেখর চ্যাটার্জি আপনাদের কাছে আবার আমার এই চতুর্থ প্রতিবেদন নিয়ে এলাম, কুকুর পালন সরলীকৃত। আমি আগের প্রতিবেদনটায় যেটা বলেছি তার সঙ্গে এটাকে আমার বলা এবং আপনাদের জানানো ভীষণ প্রয়োজন বলে আমি এর পরের স্টেজটা যাওয়ার আগে এইখানেই আমি আপনাদের কিছু ব্যাপারে অবগত করছি। প্রথমত, শুধু যে একটা যে কোনো ইয়েকে ধরুন, কুকুরকেই আমি তো নিয়ে কথা বলছি, বা যে কোনো প্রাণী বা যে কোনো যেটা আপনি গৃহপালিত, যাকে আপনি আপনার জীবনের সঙ্গে থাকছে প্রতি মুহূর্ত, সে কিন্তু আপনার কাছেই থাকছে এবং আপনার সঙ্গে জীবনটা শেয়ার করছে। এটা মনে রাখতে হবে যে তাদের জন্য আপনি কিন্তু পুরো জীবন, আপনার কিন্তু অনেক কিছু থাকতে পারে, কিন্তু সেই প্রাণীটা আপনার সঙ্গে কিন্তু আপনাকে নিয়েই সে বেঁচে আছে। তাই আপনি তাকে আপনার মতন করে গড়ে তুলবেন। ঠিক যে ডিসিপ্লিন হওয়া দরকার সেটা যদি প্রথম থেকে না শেখান, সেটা শিশুর মতন তাকে যদি ছেড়ে দেন তার নিজের মতন চলতে, অনেক কিছু খারাপ হ্যাবিট এবং খারাপ যেটা ওদের নেচারে ন্যাচুরালি যেটা ওরা পেয়ে থাকে, সেগুলো তার মধ্যে খুব গভীরভাবে উপস্থাপিত হবে। যেমন বলছি যে এরা হচ্ছে একটা প্যাক অ্যানিমাল। এই প্যাক অ্যানিমালদের ক্ষেত্রে কি হয়, এরা সমষ্টিগতভাবে বাঁচে একসঙ্গে। জঙ্গলে যে ওয়াইল্ড ডগস থাকে, সেইখান থেকে চরিত্রটা এদের আসছে যে তারা কিন্তু একটা গ্রুপে থাকে, তবেই তারা একটা বাঘ বা সিংহ বা ইত্যাদি ইত্যাদির সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে পারে। কেন, তারা যদি একা থাকে সে কিন্তু একটা বাঘের কাছে অনেকই কমজোর। তো এইভাবে যখন সে একটা সংসারের মধ্যে আসছে, সে কিন্তু ফ্যামিলি মেম্বারদের ধরে নিচ্ছে সে একটা প্যাক, যেটাই আমার প্যাক। সে কিন্তু আলাদা করে সে আমি কুকুর ও মানুষ ও পাখি ও ঘোড়া ও কিন্তু বুঝতে পারছে না। ও বুঝছে যে এই সবই হচ্ছে আমার একটা পরিবার। এই পরিবারে ও কি হচ্ছে, ওর একটা মানসিক ব্যাপার আছে। প্যাকে সবসময় একটা লিডার থাকে। প্যাক লিডার যে হয় তার কথা সবাই শোনে। তারপর প্যাক লিডার যদি না থাকে, সেকেন্ড ইন কমান্ড, তার কথা সবাই শোনে। তারপরে থার্ড, এরকম একটা হায়ারার্কি আমাদের সংসারের ক্ষেত্রে চলে আসে, যেটা একটা কুকুরের পক্ষে জাজ করা খুবই সহজ। কেন, এটাই তাদের চরিত্র এবং এটা নিয়েই তারা জন্মেছে। এবার আপনাকে ধরে নিতে হবে আপনার বাড়িতে তো আর কোনো কুকুর নেই, ধরে নিচ্ছি ও একাই, বা যদি থাকেও সেও একটা তার মধ্যে এইটাই হবে। এবার আসছে যে সে এসে কিন্তু আপনার কাছে যখন সে থাকছে, আপনাকে নিজের মতন করে গড়ে পিটে নিতেই হবে। কী ব্যাপার? প্রথম কথা হচ্ছে হাউস ট্রেনিং। হাউস ট্রেনিং কতটা ইম্পর্টেন্ট, কেন একটা যে কোনো কুকুর বা আপনি বাঘ সিংহ যাই বলুন, তারা কিন্তু টেরিটরি মার্কিং করে। তাদের হিসিপটিটা নিয়ে তারা কিন্তু অতটা তারা কিন্তু ওদের কোনো ডিসিপ্লিন নেই। এমন একটা বাচ্চাকে আপনি নিয়ে গিয়ে তাকে টয়লেটে নিয়ে যাচ্ছেন, ওয়াশরুমে নিয়ে যাচ্ছেন, তাকে কোমরে ইউজ করাচ্ছেন, নানান জিনিস বলছেন, তাকে একটা শিক্ষা দিচ্ছেন। তেমনি এদের ক্ষেত্রেও আপনাকে এটাকে শিক্ষা দিতে হবে। এটা ছাড়া কিন্তু ওরা শিখবে না। নিজেরাই চলে গেল, অনেক বাড়িতে গিয়ে দেখেছেন কি ডিসিপ্লিন, চলে গেল টয়লেটের মধ্যে গিয়ে সে বিজনেস করে চলে এলো। আপনি ভাবছেন বাহ, এর কুকুর পোষা কী মজার, এরা সব কিছু জানে। তা নয়, এটা আপনাকে শেখাতে হবে। প্রথম কথা হচ্ছে, কুকুর নেওয়ার পর যেসব সাধারণ মানুষ যাদের পয়সা আছে তারা তো আরোই বেশি, তারা ভাবে এটা ট্রেনার রেখে দেবো, সব শিখিয়ে দেবে। এটা একদমই নয়, এটা সম্ভবই নয়। আপনার বাড়ির যে ট্রেনিংটা, যেটা আপনি আপনার বাচ্চাকে দিচ্ছেন, সেটাকে ট্রেনার এসে শিখিয়ে দেবে? সে সম্ভব? 1 ঘন্টা 8 ঘন্টা ঘুরে? একদমই নয়। তো এই কথাটা মাথায় রেখে আপনাকে ছোট্ট বয়স থেকে তাকে প্রথম দিন যখন আপনি বাড়িতে আনলেন, তখন থেকে শুরু করতে হবে যে আমি কিভাবে একে ম্যানেজ করব। কি করতে হবে? ছোট বাচ্চার খাবার পর আর ঘুমের পর, এই দুটো টাইমে সে কিন্তু কিছু না কিছু করবেই। নয় সে হিসি করবে, নয় সে পটি করবে। কেন, তা না হলে সে আর ঘুম ভাঙতো না। আর সে খাওয়ার পরে তার একটা প্রবণতা থাকেই যে তাকে কোনো একটা বিজনেস করতে হবে। ছোটো বাচ্চা 4-5 বার খায়, ন্যাচুরালি তার 4-5 বার একটা টয়লেট করার একটা ব্যাপার থাকবে। তা আপনারা মনে করতে পারেন এই 4-5 বার ধরে করছে, এই কী কথা, একবার করা উচিত। এটা ঠিক তা নয়। এটা যেমন একটা কচি বাচ্চা, আমাদেরকেও তার কোনো ঠিক থাকে না, তার কিন্তু বারবার করতে থাকে, কেন খাচ্ছে বারবার। এবার করতে হবে কি, আপনাকে জানতে হবে তার কিন্তু এই বেড়ে ওঠার সময়টা
খুবই অল্প, কারণ তার মধ্যে সে অ্যাডাল্ট হয়ে যায়, অ্যাডাল্ট হয়ে সে বাচ্চা প্রডিউস করার ক্ষমতা এসে যায় 7, 8, 9 মাসের পর থেকে। তাতে কি হচ্ছে যে সে মানে অ্যাডাল্টহুড পেয়ে যাচ্ছে। তা আপনাকে এই শারীরিক গঠনই বলুন, চারিত্রিক গঠনই বলুন, সব কিছু কিন্তু ওইটুকুনি টাইমের মধ্যে আপনার ফ্রেম করে নিতে হবে। এবং এই খাবার পর ঘুমের পর যে কথাটা বলছি সে মনে রাখবেন, আপনি প্রথম দিন থেকে মনে করবেন যে আমি এই সময়টা আমি ওকে টাইম দিতে পারবো, এবং এই টাইমটা আমার পরিবার দেবে এই কয়েকটা মাস, যে 2-1 মাসের মধ্যে ওকে এই সাধারণ জিনিসটা, প্রথম যেটা বেসিক সেটা হচ্ছে হাউস ট্রেনিং, যেখানে পরিষ্কার সে যাবে, যেখানে তার হিসিপটি করা দরকার সেখানে গিয়ে করবে এবং সে চলে আসবে। পুরো বাড়ি পরিষ্কার থাকবে, সে ফ্ল্যাটই হোক, একটা ঘরই হোক, যাই হোক, তার জন্যে একটা জায়গা থাকতে হবে যেখানে তার অ্যাক্সেস থাকবে, যেখানে সে গিয়ে করবে। এবার হচ্ছে অনেকে বাইরে গিয়ে অভ্যেস করে, এই যেখানে আমি বলে দিচ্ছি বাইরে। এখন বাইরে যদি আপনি না দিয়ে যেতে পারেন, তার তো আটকে বসে থাকবে না, তাকে তো করতেই হবে। তাই জন্যে এটা মনে রাখবে যে 365 দিন আপনি তাকে বার করতে পারবেন? আপনি তো কাজে থাকবেন, বেড়াতে যাবেন, ঘুরতে যাবেন, কেউ থাকবে না, নানান রকম ব্যাপার থাকতে পারে। তাই জন্যে তার একটা নিশ্চয়ই ডেডিকেটেড জায়গা থাকবে, সেখানে এই ব্যাপারটা ও সেরে নিতে পারে, যেমন আমাদের ক্ষেত্রে। তাই জন্যে একটা আপনি পুষলে তার একটা অ্যালোকেটেড টয়লেট বা অ্যালোকেটেড একটা দিতে হবে, যেখানে পরিষ্কার করা সহজ, ধোয়া সহজ, এবং না হলে তাকে আপনি দোষ দিতে পারবেন না। তাকে আপনি রোজ বাইরে নিয়ে যান, সে বাইরে বিজনেস করে, হ্যাঁ, বা এবার যেই আপনি মানে তাকে নিয়ে যাবেন না, তখন সে বাড়িতে করবে। তো কথা হচ্ছে যে বাইরে নিয়ে যেতে তো 365 দিন কেউই পারবে না। কোনো লোককে যদি মাইনে দিয়ে রাখেনও, সেও করবে না। তাই প্রস্তুত থাকতে হবে যে অল্টারনেটিভলি আপনারা যাবেন, এবং মেনে নিলাম সে বাইরেই করে, কিন্তু তার বাড়িতেও একটা ব্যবস্থা থাকবে যেখানে গিয়ে সে অন্যান্য সময়, সারাদিন তো তাকে বাইরে বাইরে ঘোরানো যাবে না, অন্যান্য সময় নিজের মতন চলে যেতে পারে। তার মানে কি, আপনাকে খাবার পর ঘুমের পর তাকে একটা ওয়াশরুম বা একটা এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে আপনি সহজে পরিষ্কার করে দিতে পারবেন। তার পটি হলে সেটা তুলে পরিষ্কার করে দিতে পারবেন, বা জল ঢেলে দিতে চলে যেতে পারে। এরকম একটা জায়গা আপনাকে তার জন্যে ঠিক করতে হবে, ইয়ারমার্ক করতে হবে। এরপরে আসছে যে এই জিনিস কীরকম, আপনি টিভি দেখছেন, একটা ছোট বাচ্চা এনেছেন আপনি, সে ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলো, গাটা ঝাড়লো, এবার কিন্তু সঙ্গে সঙ্গে কিছু করবে সে। আপনি যদি টিভির যত ইম্পর্টেন্ট সিরিয়ালই হোক, সেটা ছেড়ে আপনাকে ওকে নিয়ে সেইখানে যেতে হবে যেখানে ওর বিজনেস করা দরকার। এটা হচ্ছে ইনিশিয়াল টাইম। এই যদি আপনি 10, 15, 20 দিন রিলিজিয়াসলি করেন, যাতে একবারও আমি বাড়িতে করতে দেবো না, এটা মাথায় রেখে যদি আপনি করেন, তাহলে দেখবেন তারপর থেকে এটা খুব স্মুথ হয়ে গেছে, সে নিজেই চলে যাচ্ছে। এরা এত সহজেই শেখে, কিন্তু এই সহজ ব্যাপারটা আমরা ওদের জন্য কমপ্লিকেট করে দিই। আর একটা জিনিস হচ্ছে, যদি করে ফেলবেও, আনার পর বাড়িতে এদিক ওদিক করবে, সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে পরিষ্কার করে সেখানটা একটা স্ট্রং কোনো মানে যে ধরুন ডেটল বা ইত্যাদি দিয়ে এমন করবেন যাতে স্মেলটা যতটা সাবডিউ করে দেওয়া যায়, মানে যতটা যাতে ওই স্মেলটা ওদের জানবেন অলফ্যাক্টরি সেন্সেস, মানে এই শোকার ব্যাপারটা কিন্তু আমাদের থেকে প্রায় 80 টাইমস মোর। তাতে কি হচ্ছে, তারা সহজেই শুঁকে নিচ্ছে যে এখানে আমি করেছিলাম, তার মানে এখানে আবার করতে পারি। তাই জন্যে আপনাকে মনে রাখতে হবে, যেটা আপনার নাকে হয়তো আসছে না, ওদের নাকে নিশ্চয়ই আসছে। তাই জন্যে ওখানটা ভালো করে ডেটল দিয়ে ওয়াশ করবেন, এবং যে জায়গাটা ওরা টয়লেট করবে, এটা খুব ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে শুনবেন, সেখান থেকে যদি স্টুল হয় সেটা তুলে দেবেন। যদি সেটা টয়লেটের মানে ওয়াশরুমের মধ্যে না হয়, আপনি জল ঢাললেও ঢালতে পারেন। আর ইউরিনের মধ্যে আপনি পারলে একটা খবরের কাগজকে একটু ভিজিয়ে সাইডে রেখে দেবেন, সেটা শুকিয়ে যাবে, এবং ওই খবরের কাগজটা আপনি যেখানে পেতে দেবেন সেখানে ওই গন্ধটা থাকবে, কেন ওটা ওয়াশ করেননি, ওটা একটা কোণে রাখা আছে, এটা ওকে শেখাবার জন্যে। এবার যে জায়গাটায় আপনি করাতে চান সেই জায়গাটা ওই কাগজটা সবসময় পেতে রাখবেন, ও গেলেই ওই কাগজটাতেই ও ইউরিন করবে, বা ওই গন্ধটা পাবে স্ট্রং, ওখানে চলে যাবে। এটা প্রথম কিছুদিন যদি করেন, আপনি একটা ডিসিপ্লিন ট্রেন ডগ পাবেন, হাউস ট্রেন ডগ। আর এই যারা বলে যে আমার কুকুর এখনও বাড়িতে করে শিখলো না, ও কি নিজে থেকে শিখবে? ওকে কি বলে দিলে কেউ শেখে? এগুলো হাতে কলমে দেখাতে হয়। ওদের জন্যে সব জিনিসটাই কিন্তু আপনাকে হাতে কলমে শেখাতে হবে। ওদের মানে এ নয় যে বলে দিলেন যে এই করো
করে দেবে মানুষের মতন, সে ভাষা বুঝছে, কোনো ভাষা সে বোঝে না। এটাও মনে রাখবেন, সে ভাষা বোঝে না, সে সাউন্ড বোঝে। সে ভালোবাসার আওয়াজটাও বোঝে, সে তিরস্কারের আওয়াজটাও বোঝে। আপনি নো বললেন, সে বুঝলো যে না করছে, বারণ করছে। নো এর সঙ্গে সঙ্গে নো এরম করলেন, তার একটা আওয়াজ আছে। আর যখন গুড বয়, ভেরি গুড বয় বলে আপনি গায়ে হাত বুলালেন, এই আদর আর এবং তিরস্কার দুটোই কিন্তু সে বুঝলো। আপনি তোকে মারলেন না, মারার দরকার নেই, ওকে মেসেজটা যেতে হবে। মারাটা তো তাকে কষ্ট দেওয়া, তাকে প্রহার করা, তা কোথাও লেগে যেতে পারে, এটা কিন্তু করাটা নট হিউম্যান। আমি অ্যাজ এ ডগ লাভার আমি কখনোই অ্যাপ্রুভ করবো না যে আপনি একটা মারবেন কুকুরকে। এবার আপনাকে বলি যে জিনিসটা আপনার জানা দরকার, যে আপনার এই ট্রেনার, এই আপনি মনে হয় ট্রেনার নাকি সর্বস্ব জানে, হ্যাঁ, তো তা কি হতে পারে? ট্রেনার কি করে জানেন? যেটা ও সহজে, ও ম্যাজিক আপনাকে যদি না শেখায়, হ্যাঁ, এবার ট্রেনারকে আপনি দিলেন, ট্রেনার তাকে সিট শেখাবে, পেছনে দুটো থাপ্পড় মারলেই সে বসে যাবে। এবার কি হচ্ছে, মানে আপনার ছোট্ট গল্প বলে আমি শেষ করছি, মানে আজকে, পরে আর অন্য কিছু বলবো। এরকম একজন নাম করা ট্রেনারকে দিয়ে দিয়েছিল একটা কুকুর, যে এটা ট্রেনিং করে এনে দাও। তো অনেকে তো কুকুর 3 মাস 6 মাস রেখে ট্রেনিং করে দেয়। তো ট্রেনিং করে দিয়ে কুকুর ফেরত দিয়েছে, সব কুকুর ট্রেনার এসে দেখিয়ে দিল, সব সিট ডাউন, হিল, স্টে, যা যা কমান্ড করছে শুনছে, এসো বসো সবই করছে। চলে যাওয়ার পর দেখছে কুকুর একটাও কথা শুনছে না, এ কি ব্যাপার? তখন সে বললো, না এ তো ঠিক হলো না, আপনি সব দেখিয়ে গেলেন, কিন্তু এখন তো আমরা বললে কিছুই শোনে না। ট্রেনারকে ডাকা হলো, এই তো সমস্যা। ট্রেনারও মাথা চুলকে বললো, আমি তাহলে কী ঘটনা ঘটেছে যে এরকম হলো? তখন সে বুঝলো, না তাই তো। বলে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বাড়ি চলে গেল, আবার গিয়ে একটা ছোট লাঠি এনে দিল, বলে এই লাঠিটা হাতে নিয়ে আপনি যা বলবেন সেই শুনবে। তার মানে কি, ও লাঠি দিয়ে ঠ্যাঙাতো, তাই সে ওই কাজগুলো করতো। এই লাঠিটা দিল, লাঠি দেখলে ও ভয় সব করছে। তো এটা আমি বললাম, এটা কিন্তু ভাববেন না যে এটা গল্প, এটা সত্যি ঘটনা। এগুলো কিন্তু আপনার ট্রেনার কখনোই আপনার কুকুরকে, যেটা আপনি ট্রেনিং করবেন ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে, সহানুভূতি দিয়ে, ও কখনোই করবে না। নমস্কার, আমি নেক্সট প্রতিবেদনে আরও অনেক কিছু বলবো। এই জায়গাটা আমি ছেড়ে দিচ্ছি না, এটা নিয়েই হয়তো আমাকে আরেকবার বলতে হবে, কেন এই ক্যারেক্টার বিল্ডিং অফ আ পাপি, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং এটা না হলে আপনি ভালোভাবে কুকুর পোষাটাই, তার আনন্দটাই পাবেন না। নমস্কার।